ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেছে রে অষ্টগ্রামের মুসলমান। দুটা হাত নাই, হাত কাটা পড়ে গেছে, রক্তের ফোয়ারা চলতেছিল, পানির মশক জমিনের মধ্যে পড়ে গেছে। ওই অবস্থায় আব্বাস আলামদার ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে পানির মশকের ফিতা কামড় দিয়ে ধরে ইমাম হুসেইনের দিকে দৌড় মারছে পানি নিয়ে না যাওয়ার জন্য। বেঈমানের দল বর্ষার আঘাত করে, তীরের আঘাত করে আব্বাস আলামদারকে জমিনের মধ্যে ফেলে দিলেন। আব্বাস আলামদার যখন শহীদ হয়ে যায়, ডেকে বললেন, আওলাদে রাসূল ইমাম হুসাইন, আমি জীবনের শেষ সময় চেষ্টা করেছিলাম আপনার পরিবারের পানির জন্য। ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি নবী গো, আপনার আওলাদের জন্য পানির চেষ্টা করেছিলাম। আব্বাস আলামদার জীবন দিয়ে প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ময়দান থেকে পালিয়ে যাই নাই, আমি আপনার আওলাদের জন্য পানি আনার চেষ্টা করেছি। আরে অষ্টগ্রামের মুসলমান যুবক, রাসূলের পক্ষে, আহলে বাইতে রাসূলের পক্ষে আমার আব্বাস আলামদারের মতো হতে হবে, তার মতো ঈমানে জজবা নিয়ে আহলে বাইতে রাসূলের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। খণ্ডিত দেহ, ওরা হাত পাগুলি কেটে কেটে আলাদা করে ফেলল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসছে, পাশে এসে দেখলেন আব্বাস আলামদার শহীদ হয়ে ঘুমিয়ে গেছে। হাত পাগুলি গুছিয়ে গুছিয়ে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কোলে করে নিয়ে শাহাদাতদের কাতারে শুয়ে রাখলেন। কত কঠিন সেই দিন ইমাম হুসাইনের জন্য ছিল রে মুসলমান। কারবালার সেই মাঠটা কত কঠিন, কত কঠিন, কত কঠিন সেই দিন। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। জয়নুল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। আল্লাহর নবী বলেন, উম্মত হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এই উম্মতটাকে, এই যুবকটাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে বাজারে যাইতেন আর মুসলমানদেরকে ইশারাতান সতর্ক করতেন আর দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা তুদ্রিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। আবু হুরায়রা রাসূলের সাহাবী, মুহাদ্দিস, নবীর কাছ থেকে সবসময় হাদিস শুনতেন এবং উম্মতকে হাদিস শোনাইতেন। আবু হুরায়রা বাজারে বাজারে ঘুরতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির
যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। নবীর সাহাবী মারা গেলেন 59 হিজরিতে। 60 হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ। আবু হুরায়রা বলতেন, নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের যুবকের দ্বারা দিন ধ্বংস হবে। এই কুরাইশ বংশের শাখা উমাইয়া, উমাইয়ার সন্তান ছিল ইয়াজিদ। কুরাইশ বংশের দুইটা শাখা, একটা উমাইয়া আর একটা হাশিমি। হাশিমি শাখা ইমাম হুসাইন, উমাইয়া শাখা ইয়াজিদ। এই কুরাইশ বংশের যুবকের নাম ইয়াজিদ, যে 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল। আবু হুরায়রা তার ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহ 60 হিজরির ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আজকে ওরা কারা নবীর দেওয়া মসজিদের মিম্বরে বসে ইয়াজিদের প্রশংসা করে? ওরাই হলো বর্তমান জমানার গিরগিটির দল। সন্দেহ? আওয়াজ তুলে বলে সন্দেহ? প্রিয় অষ্টগ্রামবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, যেখানে যায়, যত দূরে যায়, কথাগুলি শুনে যাবেন। আপনারা বলেছেন হুজুর শুহাদায়ে কারবালার ওয়াজ করার জন্য প্রচন্ড গরম ছিল, আল্লাহ একটা বাতাস দিয়ে ঠান্ডা বানাই দিচ্ছে। কিছুক্ষণ আগেও গরম, বাতাস নাই, আল্লাহ বাতাস ছেড়ে দিয়ে ঠান্ডা করে দিল। বলেন তো ওই মালিকের নাম কি? আজকে আল্লাহ যেরকম আমাদেরকে বাতাস দিয়ে ঠান্ডা করে দিল, আহা 1450 বছর আগে ইমাম হুসাইনের জন্য আল্লাহ আকাশের বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা করতে পারত, কিন্তু কেন বৃষ্টি দেয় নাই? আল্লাহর ইশারা হলো আমার নবীর আওলাদ কলিজার টুকরা পানি বিহনে শহীদ হবে। এই দুঃখের কথা শুনে আমার বান্দাদের মধ্যে যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমার মালিক বলতেছে, বান্দারে চোখের পানি ফেলতে তোর দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। ও অষ্টগ্রামের মুসলমান, মনোযোগ দিন, দিল আর কান একসাথে মিলায়া দেন। আমি শুহাদায়ে কারবালার মাঠের দিকে রওনা দিলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইয়াজিদ চিঠি পাঠাইল মদিনার গভর্নরকে, হুসাইনকে বলো আমার বায়াত নিতে। ইমাম হুসাইন বললেন না, কোনো ফাসিক ফুজ্জার কাযযাবার মিথ্যাবাদীর কাছে হুসাইন মাথা নত করবে না। আমি আওলাদে রাসূল, কোনো বাতিলের কাছে আমি বায়াত নিতে পারি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু গভর্নর বলল, যদি বায়াত না নেন তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে, প্রয়োজন বোধে আপনার দেহ থেকে মাথা আলাদা করা হবে। ইমাম হুসাইন বুঝলেন মদিনা নিরাপদ না। উনি মদিনার থেকে মক্কায় চলে আসলেন। পরিবার পরিজন নিয়ে মক্কায় আসার পরে মক্কায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দামি দামি সাহাবী মক্কাতে অবস্থান করতেছিলেন, মক্কায় উপস্থিত ছিলেন দামি দামি সাহাবী। সাহাবীরা বললেন, ওগো নবীর দৌহিত্র, কলিজার টুকরা, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি, আপনি মক্কা ছেড়ে কোথাও যাবেন না, এই মক্কার মানুষ আপনার জন্য জীবন দিবে। আহা, কিন্তু কুফা থেকে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো ইমাম হুসাইনের নামে, হুজুর আপনি আসেন, আমরা কুফাবাসী জীবন আর যৌবন দেহ আর মন দিয়ে আপনার গোলামি করব, আপনার খেদমত করব, আপনার কাছে বায়াত নিব, আপনার পক্ষে ডানে বামে সামনে পিছনে থেকে জিহাদ করে করে জীবন দিব। একটা না দুইটা না 40,000 চিঠি আসলো। ইমাম হুসাইন এই চিঠির বাস্তবতা পরীক্ষা নিরীক্ষণ করার জন্য মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তার 2টা এতিম বাচ্চা নিয়ে রওনা হয়ে গেলেন। আহা, 2টা এতিম সন্তান নিয়ে রওনা হয়ে যাবার পরে কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াত নিলেন। এটাকে বায়াতে তাজদীদ বলা হয়। 40,000 মানুষ বায়াত নিলেন। ইয়াজিদ এটাকে দমন করার জন্য সুদূর সিরিয়ার দামেস্ক থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মদিনার কুফার গভর্নর করে পাঠাইলেন। কুফার যিনি গভর্নর ছিলেন তিনি আশিক রাসূল ছিলেন, আহলে বায়তের মুহাব্বিন ছিলেন। এই জন্য তাকে সরাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানানো হলো। অনেক লম্বা ইতিহাস। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা সন্তান নিয়ে মুসলিম বিন আকিল কুফাতে বাজানরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা নগরে যাওয়ার পরে সে কুফার গভর্নর হাউসের ছাদে দাঁড়াইয়া কুফার সব মানুষকে ডাকলেন। ডাকার পরে উবাইদুল্লাহ বললেন, ও কুফাবাসী, তোমরা জানো না সিরিয়ার থেকে ইয়াজিদের পক্ষ থেকে বিরাট এক সেনাবাহিনী কুফার দিকে আসতেছে। তোমরা যদি ইমাম হুসাইনের পক্ষ ত্যাগ না করো তাহলে প্রত্যেকটা কুফাবাসীকে হত্যা করা হবে, প্রত্যেকটা কুফার নারীদের ইজ্জত লুণ্ঠন করা হবে, তোমাদের ঘর দরজা সরকারি খাতায় নিয়ে যাওয়া হবে, তোমাদের বাবাদেরকে হত্যা করা হবে, শিশুদেরকে হত্যা করা হবে। এই ভয় পাওয়ার পরে কুফাবাসী চিন্তা করলো, না না, হুসাইনের পক্ষ তাহলে নেওয়া যাবে না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু গভর্নর হাউসের সামনে দাঁড়াইলেন। 40,000 মানুষ নিয়ে জোহর চলে গেল, মানুষ কমে যায়। আসর চলে গেল, মানুষ কমে যায়। মাগরিবের নামাজের সময় নামাজ দাঁড়াই গেলেন মুসলিম বিন আকিল। নামাজ শেষ করার পরে সালাম ফিরে দেখলেন মাত্র 30 জন মানুষ ওনার পিছনে আছে, বাকি হাজার হাজার গাদ্দারগুলি ওনার পিছন থেকে পালিয়ে চলে গেল। বাকি হাজার হাজার গাদ্দার পিছন থেকে পালিয়ে চলে গেল। মুসলিম বিন আকিল আহা একা হয়ে পড়লেন। 30 জনের দিকে তাকায় দেখলেন 30 জনও চলে যায়। মুসলিম বিন আকিল একটা কথা বললেন, তোমরা দাওয়াত করলে কিন্তু আমার পিছন দিক থেকে তোমরা চলে গেলা। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে অনেক লম্বা ইতিহাস, ওনাকে ধরে নিয়ে আসা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনাকে ধরে আনার পরে ওনাকে বেঁধে রাখলো। ওনার মুখের মধ্যে বারবার আঘাত করা হলো। আঘাতের কারণে ওনার ঠোঁট কেটে জমিনে পড়ে গিয়েছিল। আহা রক্তগুলি পড়তেছিল। ওনার শাহাদাত হয়ে যাবে। উবাইদুল্লাহ বলল, মুসলিম তোমাকে হত্যা করা হবে। মুসলিম বিন আকিল বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, রাসূলের আওলাদের পক্ষ থেকে যদি শাহাদাতের পেয়ালা নিতে পারি, এর চাইতে পরম সৌভাগ্য মুসলিম বিন আকিলের জীবনে আর কিছু হতে পারে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অষ্টগ্রামের মুসলমান ইমানি জজবায় মুসলিম বিন আকিল সেই দিন কাবু হন নাই। মৃত্যুর প্রারম্ভে শাহাদাতের আগে একটু পানির আশা করেছিলেন, আমাকে একটু পানি দিবেন, কলিজায় আমার তৃষ্ণা লেগেছে। হযরত মুসলিম বিন আকিলকে পানি দেওয়া হলো। উনি যখন পানি মুখের কাছে নিলেন, ওনার এই কেটে যাওয়া ঠোঁট এবং মুখ থেকে রক্তগুলি পানির মধ্যে পড়ে রক্ত এবং পানিতে মিশে গেল। মুসলিম বিন আকিল ওই পানিগুলি ফেলে দিয়ে বললেন, না, বুঝছি আমার নসিবে শেষ সময় আজ আর পানি নাই, তবে আমি কিছুক্ষণ পরেই তো শাহাদাতের পেয়ালা নিব, রহমতের নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে হাউজে কাউসারের পানি পান করে নেব। মুসলিম বিন আকিলকে ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। ছাদের উপর থেকে ওনাকে ফেলে দেওয়া হলো। নির্মমভাবে তাকে হত্যা করা হলো। তার দেহ থেকে মাথা কেটে আলাদা করে গভর্নর হাউজের সামনে ঝুলিয়ে রাখা হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর 2টা সন্তান তখন কাজী সুরাই ছিল, ওই কুফার প্রধান কাজী, প্রধান বিচারক। কাজী সুরাইয়ের কাছে গোপনে মুসলিম বিন আকিল অনুরোধ করলেন, ও কাজী সুরাই, জানি আপনার অন্তরে আহলে বাইতের মহব্বত আছে। আমার 2টা সন্তান রাসূলের বংশধর, নবীর কলিজার টুকরা,
একটু দয়া করে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। ওর মা নাই, আজ আমি শহীদ হয়ে যাচ্ছি, মেহেরবানি করে আমার এতিম সন্তানদেরকে মদিনায় পৌঁছাই দিবেন। এই কথা বলে কাজী সুরাইয়ের কাছে যখন বাচ্চা দুটি দিয়ে দিলেন, কাজী সুরাই চিন্তা করলেন না আমার জীবন চলে যাবে, তারপরে এই বাচ্চাদেরকে আমি মদিনার দিকে পৌঁছানোর ব্যবস্থা করব। বাজানো খুব মনোযোগ দিয়েন। কাজী সুরাই উনি এই বাচ্চাদেরকে পার করে দেওয়ার জন্যে কাজী সুরাই রহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিন। তিনি তার ওই গোলামের মাধ্যমে বাচ্চা দুটিকে কাফেলার পথ ধরাই দিলেন, কিন্তু তারা কাফেলা পেল না। কাফেলা না পেলে কি হবে? কিন্তু কুফার গভর্নর হাউজের ওই যে সৈন্যরা তাদেরকে ধরে ফেললো, নিয়ে আসলো, জেলখানার মধ্যে রেখে দেওয়া হলো। উবাইদুল্লাহ বলল এদের দুইজনের ব্যবস্থা আমি ইয়াজিদের কাছে চিঠি লিখব, তাদের যে ফয়সালা ইয়াজিদ করতে বলে সেই ফয়সালা করব। মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে জেলখানার মধ্যে রাখা হলো, কিন্তু যিনি জেলার ছিলেন, এই জেলার আবার আশিক রসুল ছিলেন, জেলারের মন কেঁদে উঠল না। নবীর আওলাদ বংশধর এই জেলখানার মধ্যে থাকতে পারে না, আমার চাকরি যাক বা থাক, এই দুইটা সন্তানকে আমি মদিনায় পৌঁছাই দিব। রাতের আধারে জেলার তাদেরকে জেলখানার থেকে বের করে নিয়ে মদিনার পথ ধরার জন্য, কাফেলা ধরার জন্য নিয়ে গেলেন, কিন্তু কাফেলা পাওয়া গেল না। কিন্তু কাফেলা না পেলে কি হবে? কাফেলার মানুষের পদচিহ্ন পাওয়া গেল। পদচিহ্ন পাওয়ার পরে মুসলিম বিন আকিলের দুইটি সন্তানকে তাদের পদচিহ্ন দেখায় বলা হলো, যান আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাবেন দ্রুত গতিতে, যদি চেষ্টা করেন ভাগ্য ভালো হয়, পেলেও আপনি মদিনার কাফেলাটা পেয়ে যেতে পারেন। দুইজন ছোট্ট ছেলে সারা রাত্র ঘুরে 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 যখন সকাল হলো, তখন তারা দেখলো না আমরা কাফেলা পেলাম না। সকাল হয়ে ঘুরে দেখলো সারা মরু অঞ্চল, সারা রাস্তা ঘুরে 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 তারা সেই কুফার এলাকা যেখান থেকে রওনা দিয়েছিল, তারা আশেপাশে একটা কুয়া, এই কুয়ার পাশে একটা ঝোপ আছে, জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে তারা লুকাইলো দুই ভাই। সকালবেলা এক মহিলা গেছে পানি আনার জন্য, পানি আনতে যেয়ে দেখলো দুইটা ফুটফুটে সুন্দর বাচ্চা তারা এই কুয়ার পাশে বসে আছে। জিজ্ঞেস করলো তোমরা কারা? পরিচয় দিতে চায় না বলে, বলো আমি ক্ষতি করব না, বলো তোমরা কারা? বলতেছে আমরা নবীর আওলাদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর এতিম সন্তান। মহিলার মনে মায়া লাগছে, আরে নবীর বংশের সন্তান, আজকে পানির অভাবে নবীর বংশের সন্তান আজকে জীবন বাঁচানোর জন্য এখানে। মহিলা তাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই মহিলা নিয়ে যাওয়ার পরে মহিলা যার দাসী ছিল, ওই দাসী তার মালিকের মহিলার বিবির কাছে নিয়ে গেল। মালিকের বিবির মন কেঁদে উঠল, আহা আমার জীবন চলে যাবে, আওলাদে রসুলের ক্ষতি হতে দেব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ও মুসলমান, অনেক লম্বা ইতিহাস, তারপরে মুক্তসর করে দিলাম। ওই মহিলার মনে বড় মায়া, খাওয়াইয়া গোসল করাইয়া ঘরের অন্দর মহলে বিশ্রাম করাই দিলেন। এদিকে উবাইদুল্লাহ জানতে পারলো জেলখানার জেলার তাদের দুইজন বাচ্চাকে ছেড়ে দিয়েছে। জেলারকে ডাকা হলো, তুমি কি ছেড়ে দিয়েছ? বলে হ্যাঁ। উবাইদুল্লাহ হুকুম দিল জেলারকে হত্যা করা হোক। জেলার বলল জীবন দিতে রাজি আছি, কিন্তু আওলাদে রসুলের সাথে বেঈমানি করতে রাজি না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও অষ্টগ্রামের মুসলমান, খুবই মনোযোগ দিবেন। জেলারকে হত্যা করা হলো, জেলার শহীদ হয়ে গেলেন। আহা, সেই দিন ওই মহিলার ঘরে উবাইদুল্লাহ ঘোষণা দিল, মুসলিমের দুইটা সন্তানকে যদি কেউ ধরে এনে দিতে পারো 1000 স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। ওই মহিলার স্বামীর নাম ছিল হারেস। সারাদিন ঘোরা দাবড়াইছে ওই বাচ্চা দুটি ধরার জন্যে। সারা কুফা অঞ্চলে শত শত মানুষ এই বাচ্চা দুটি খোঁজার জন্যে সারা মরুভূমি দিয়ে ঘোরা দাবড়াইল, খুঁজে পাওয়া গেল না। ক্লান্ত হয়ে
রাত্রিবেলা ফিরে আসছে। ফিরে আসার পরে হারেস খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। রাত্রিবেলা বড় ভাই ছোট ভাই ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখে আব্বা জানকে, স্বপ্ন দেখার পরে বড় ভাই ছোট ভাই কেঁদে উঠছে। কেঁদে উঠে ছোট ভাই বলে, ভাইজান আব্বাজানকে স্বপ্ন দেখা গেল। আব্বাজান আমাদেরকে ডাকতেছিলেন। বড় ভাই বলতেছিলেন, ভাইরা আমি স্বপ্ন দেখেছি। আবার আব্বাজান আল্লাহর হাবিব ইমাম হাসান ফাতেমা আলী জান্নাতের উচ্চ মাকামে ফেরদাউসের মধ্যে ঘুরে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মুসলিম তোমার দুইটা সন্তানকে কোথায় রেখে আসলা একা একা? তুমি সন্তানদেরকে কেন নিয়ে আসলা না জান্নাতে? মুসলিম বিন আকিল তার বড় ছেলেটি সামনে দেখে বলতেছে, আব্বাজান বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানদেরকে দুনিয়াতে রেখে আসছি নবী গো, কিছুক্ষণ পরেই তো ওরা আমার কাছে চলে আসবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন নবী আসে না নাই? নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। কথা কোন ঠিক কিনা? মুসলিম বিন আকিল স্বপ্নের করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান দুটি আর কিছুক্ষণ পরেই চলে আসবে। বড় ভাই কাঁদতেছে আর বলে, ছোট রে আর বসি বেশি সময় নাই, আব্বাজান যেহেতু ডাকতেছে বুঝি আমাদের সময় নাই। কাদার সময় হারেসের ঘুম ভেঙে গেল। বিবিরে ডাক দেখে, বিবি দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। বিবি ডাক দেখে, স্বামী পাশের ছেলেদেরকে আমার ঘরের মধ্যে রেখে গেছে। হারেস ডাক দেখে, না রে বিবি কান্নার আওয়াজে মদিনার ঘিরান পাওয়া যায়, এরা আমাদের এলাকার সন্তান না রে বিবি। ঘরের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে জিজ্ঞেস করলো, তোমরা কারা? বলে, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান, নবীর আওলাদ। ডাক দিয়ে বলতেছে, রে মুসলিমের সন্তান, তোমাদেরকে খোঁজার জন্য আমি সারা মরুভূমি ঘোরা দাবড়াইছি, শিকার আমার ঘরের মধ্যে সারা যাবে না। দুইজনকে ধরছে, ঘর থেকে বের করে নিয়ে আসছে। একটা তলোয়ার হাতে দিয়া তার গোলামকে বলল, গোলাম তলোয়ার হাতে দিলাম, দুইটা বাচ্চাকে আমার সামনে তাড়াতাড়ি জবাই কর, তাদের মাথা উবাইদুল্লাহর কাছে আমি নিয়ে যাব। গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মনিব আপনি আমার মনিব হতে পারেন, আপনার স্ত্রীর দুগ্ধ পান করেছি, ছোট্ট কাল থেকে আপনার কাছে আমি বড় হয়েছি, আপনার ভাত খেয়ে আপনার রুটি খেয়ে পানি খেয়ে বড় হয়েছি, মনিব রে ক্ষমা করে দিবেন। এই হাতের মাধ্যমে তলোয়ার চালাইয়া আওলাদে রাসূলের সাথে দুশ্মনী করে আমি জাহান্নাম করাই করতে পারবো না। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? আরে আজকে রাসূল আসার জন্য টাকা লাগে না, ধনী হওয়া লাগে না, সম্পদ লাগে না, ইলম লাগে না, শিক্ষা লাগে না, দীক্ষা লাগে না। আজকে রাসূল আশিকে রাসূল হওয়ার জন্য, হব্বে রাসূল পাওয়ার জন্য কলিজা লাগে, কলিজা লাগে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলিম বিন আকিল দুইটা সন্তান, গোলাম বলল না। হারেস বলল, যদি না মারিস তোকে মেরে ফেলবো। মনিব তোমার সাথে যুদ্ধ করব জীবন থাকা অবস্থায়। গোলাম আর মনিব যুদ্ধ শুরু হয়ে গেল। হারেস তার গোলামকে মেরে ফেললো। এই গোলাম নবীর মোহাব্বতে নিজের জীবন দিয়ে দিল। আহা, এবার হারেসের দুইটা বেটা দৌড়ে আসছে, বাবা করো কি? তখন দুইটা বেটার হাতে তলোয়ার দিয়ে বলল, বেটারা তলোয়ার দিলাম, দুইটা এই মুসলিম বিন আকিলের সন্তানদেরকে হত্যা করো, তাদের মাথা নিয়ে আমি উবাইদুল্লাহর কাছে যাব, 1000 স্বর্ণ মুদ্রা আমি পেয়ে যাব। এবার ওই দুইটা সন্তান ডেকে বলে, আব্বাজান জীবনের সব কিছু দিতে পারি, বাবার পরিচয় ভুলে যেতে পারি, কিন্তু নবীর আওলাদের সাথে দুশ্মনী করে এমন হত্যাকাণ্ড করে জাহান্নাম করাই করতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাজানো খুব মনোযোগ দিয়েন। হারেস তার দুইটা সন্তানকেও শহীদ করে দিল। বিবি আসছে তলোয়ার হাতে নিয়ে, স্বামীরে আমার গোলাম হত্যা করেছ, আমার দুইটা সন্তান তুমি কলিজার টুকরা শহীদ করে দিয়েছ। ও স্বামী আমার, শেষ সময় তোমাকে উপদেশ দেই, এই দুইটা আওলাদে রাসূল তুমি যাও, জীবন্ত নিয়ে যাও,
মুসলিম বিন আকিলের দুইটা বেটাকে জীবন্ত নিয়ে যাও। হারেস বলে, যদি জীবন্ত নিয়ে যায় তাহলে কেউ আমার কাছ থেকে ছিনাই নিয়ে যাবে, আমি জীবন্ত নিব না, তাদের হত্যা করে মাথা কেটে নিয়ে যাব। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী তোমার থেকে জুদা হয়ে যাব, স্বামীর পরিচয় কোনোদিন দিব না, স্বামীরে স্বামীর পরিচয় হবে না। কলিজার টুকরা সন্তান শহীদ করে দিয়েছ, মনে মায়া লাগে নেই, কিন্তু আওলাদের আমার নবীর বংশ গায়ে যদি হাত দাও, স্বামীরে স্বামীর পরিচয় হবে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আর এইরকম মা ঘরে ঘরে তৈরি হওয়ার দরকার, কথা বলেন ঠিক না বেঠে? হা হা, স্বামীর স্ত্রীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। হারেস তার বিবিকেও হত্যা করলো, মুসলিম বিন আকিলের দুটি সন্তানকেও সে শহীদ করে দিল। কত বড় নাফরমান! শহীদ করে দেওয়ার পরে মাথা দুটি নিয়ে হারেস চলে গেল উবাইদুল্লাহর কাছে। উবাইদুল্লাহর সামনে মাথা দুটি দিয়ে বলল, উবাইদুল্লাহ তোমার দুশ্মনদেরকে ধরে নিয়ে আসছি, মাথা নাও, 1000 স্বর্ণ মুদ্রা তুমি আমাকে ফেরত দাও। হারেস কি উবাইদুল্লাহ ডাক দিল, হারেস তুই দুইটা মাথা কেটে আনছিস, এরা নিষ্পাপ শিশু, টাকার জন্য নিষ্পাপ শিশুর মাথা যদি তুই কাটতে পারিস তাহলে টাকার জন্য তুই আমার সঙ্গে বেঈমানি করবি না, তার কোনো গ্যারান্টি নাই। পরে জল্লাদ তাড়াতাড়ি কর, এই নাফরমানের দেহ থেকে মাথা আলাদা কর, ওর মতো বেঈমান কুফানগর আর একটাও নাই। আরে নবীর সাথে দুশ্মনীর জন্য দুনিয়াও গেছে, আখেরাতও গেছে, কথা কোন ঠিক কিনা? ও অষ্টগ্রামের মুসলমান, আমরা সুন্নি, নবীর আশিক হয়ে থাকতে চাই। কেউ আমাদের সাথে থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, বিবি থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, ভাই থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, সমাজ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, জীবন গেলেও নবীর পক্ষে, জীবন থাকলেও নবীর পক্ষে। হাত উঁচা করে বলুন ঠিক কিনা? বাবা মুসলমান, অনেক লম্বা ওয়াজ। মুসলিম বিন আকিল শহীদ হলো, দুইটা বাচ্চা শহীদ হয়ে গেল। আরে দুইটা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে মুসলিম বিন আকিল যখন শহীদ হয় তখন একটা কথা বারবার বলেছিল, ও কুফাবাসী, তোমাদের মধ্যে যদি আমানতদারি থাকে তাহলে আমি চিঠি লিখেছিলাম ইমাম হোসেনকে কুফায় আসার জন্য, তোমরা আর একটা চিঠি পাঠাও, ইমাম হোসেন যেন কুফায় না আসে, কুফার মানুষ বেঈমানি করে ফেলেছে। কিন্তু ওইদিকে ইমাম হোসেন তো রওনা করলেন। রওনা করে মক্কাতুল মুকাররমা থেকে ইমাম হোসেন কারবালায় আসলেন। আহা, প্রথম মুহররম থেকে 7ই মুহররম পর্যন্ত কারবালায় আস্তে আস্তে সৈন্য বাড়তে বাড়তে ইয়াজিদের 22,000 সৈন্য সারা কারবালা ঘিরে ফেলে দিল। ইমাম হুসাইনের পক্ষে মাত্র 100 জন মহিলা পুরুষ দিয়ে 72 জন পুরুষ, বাকিরা নারী। কারবালার ময়দানে ইমাম হুসাইন ঘেরের মধ্যে পড়ে গেলেন। 7ই মুহররম থেকে 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দেওয়া হলো। আহারে, পানির অভাবে ছোট্ট বাচ্চারাও সেই দিন কেঁদেছিল, তাদের মায়া হয় নাই, কলিজা শুকিয়ে গেল, মায়া হয় নাই। আহা, কি বলবো, বাসা হারিয়ে ফেলেছি। কারবালার দীর্ঘ লম্বা ওয়াজ, অনেক লম্বা ওয়াজ করতে গেলে সময় চলে যাবে, শুধু মুক্তাসার মূল বক্তব্যটা উপস্থাপন করি। অষ্টগ্রামের মুসলমান খুবই মনোযোগ দিয়ে যান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 10ই মুহররম এক এক করে সব শহীদ হতে 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 হতে
সব শহীদ হয়ে গেলেন। হযরতে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা ছিল। হযরত আব্বাস আলামদার কালেমার পতাকা হাতে করে নিয়ে আসছে, এসে বললেন, ভাইজান আপনি আমাকে কালেমার পতাকা দিয়েছিলেন আর বলেছিলেন নানার পতাকা যেন জমিনের মধ্যে পড়ে না যায়। আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছি এই পতাকা যেন জমিনের মধ্যে না পড়ে। ভাইজান পতাকা আপনাকে ফেরত দিয়ে দিলাম, আপনি আমাকে একটা মশক দেন। বলে রে কেন আব্বাস আলামদার, মশক দিয়ে তুমি কি করবা? আব্বাস আলামদার বললেন, হুজুর জয়নুল আবিদিনের কান্নার আওয়াজ আসলে আমার কলিজাগুলি বারবার ছিঁড়ে চলে আসে। শিশু আলী আসগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় আর মানে না। আমি হাজারবার শহীদ হইলেও আমার এত কষ্ট হতো না যখন জয়নুলের কান্নার আওয়াজ আসে। হুজুর আমাকে মশক দেন, ফরাত থেকে পানি আনার জন্য যাব। হযরত ইমাম হুসেইন বললেন, ওরা তোমাকে শহীদ করে দিবে। আব্বাস আলামদার বললেন, হুজুর শাহাদাতের জন্যই তো এসেছি। আমার কলিজার টুকরা, আমার ইমাম কাসিম, ইমাম হাসানের বড় সন্তান এই ময়দানে শহীদ হয়ে ঘুমানো। আপনার বড় সন্তান আলী আকবর এই ময়দানে ঘুমানো। আমার কত সঙ্গীরা এই ময়দানে ঘুমিয়ে আসে শাহাদাতের তৃষ্ণা নিয়ে। এতক্ষণে রহমতের নবীর সঙ্গে হাউজে কাউসারের পানি তারা পান করেছে। হুজুর আমি শাহাদাতের লিপ্সায়িত আছি, আমাকে একটু সুযোগ করে দেন, আমি পানি আনার জন্য চেষ্টা করি। হযরতে ইমাম হুসেন একটা মশক তাকে দিয়ে দিলেন। মশক হাতে নিয়ে 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে ফোরাতের তীরে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, এই ইয়াজিদের সৈন্যরা তোমরা কি মুসলমান? ওরা বলল, হ্যাঁ আমরা মুসলিম। হযরত আব্বাস আলামদার বললেন, যদি মুসলমান হও এই যে পানির মশক আনছি ইমাম পরিবারের জন্য একটু পানির আশা। শোনো হে, জয়নুল আবিদিনের কান্নার আওয়াজ আসলে আমার কলিজা ছিঁড়ে আসে। আমার নবীর পরিবার আজকে পানিবিহীন, আজকে তাদের কলিজা পর্যন্ত শুকায় গেছে, কারো জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, একটু পানি দিবি? সেই দিন ওরা জবাব দিল, আব্বাস জীবন নিয়ে যদি চলে যেতে চাও তো ফিরে যাও, আমরা ইমাম পরিবারে কোনো পানি তোমার কাছে দেব না। আহারে, হযরত আব্বাস আলামদার বললেন, তাহলে বুঝতে পারলাম সহজ কথায় কাজ হবে না, তলোয়ার ছাড়া ফয়সালা হবে না। বীর মুজাহিদ তলোয়ার চালাইতে লাগলেন। কঠিন ইশকে রাসূল কলিজার ভিতরে, আহা রাসূলের বংশ, নবী রক্তধারা কলিজার মধ্যে প্রচন্ড যুদ্ধ করতেছিলেন। শত শত বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। আব্বাস আলামদার পানির মশকে পানি ঢুকাইলেন, অঞ্জলি ভরে পানি পান করতে যাবেন। ঠিক এমন সময় মনে পড়ল, হা ইমাম কাসেম পানিবিহীন শহীদ হয়ে গেছে, আলী আকবর পানিবিহীন শহীদ হয়ে গেছে। আহা, আমার কত সাথীরা পানিবিহীন ওই ময়দানে ঘুমিয়ে রয়েছে। আমার হুসাইন পানি পান না করে এখনো ময়দানে দাঁড়িয়েছে। আমি আব্বাস আলামদার না, আমার হুসাইনদের পানি পান না করে আমি পানি পান করব না। পানির মশক বাম হাতের মধ্যে ভেজে ঝুলাইয়া, পানির ফিতা বাম হাতের মধ্যে ঝুলাইয়া ঘোড়ার পিঠে চড়ে আবার রওনা। ইয়াজিদ শিবির থেকে আওয়াজ আসলো, আব্বাস আলামদার এই পানি নিয়ে যেন কোনো মতে এসে কুফা নগরে ইমাম শিবিরে যখন ফিরে যেতে না পারে, সেই কারবালায় ইমাম শিবিরে যেন এই পানি ফিরে না যায়, যে কোনো মূল্যেই এই আব্বাস আলামদারকে বধ করতে হবে। হযরত আব্বাস তো আলামদার তো দমে যাওয়ার বেটা ছিলেন না। বীর মুজাহিদ যুবকেরা শুনিয়া নাও, আওলাদের রাসূলের পক্ষে, নবীর পক্ষে আমাদেরকে এক একজন আব্বাস আলামদারের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুনিয়া যান, প্রচন্ড জিহাদ করতেছিলেন একা একা। 22,000 ইয়াজিদি দুশমনদের সামনে, হুসাইনি দুশমনের সামনে দাঁড়ানো।
একা লড়াই করতেছিলেন। বেঈমানের দল ওনার বাম হাতের পিছন দিক থেকে বাম হাতের কাঁধে আঘাত করল পানির মশক ফেলে দেওয়ার জন্যে। যুবকরে আহা, আব্বা সালামদার সেই দিনের তাগড়া যুবক, আল্লাহ রসুলের পক্ষে, ইমাম হুসেইনের পক্ষে উনার বাম হাত থেকে, দেহ থেকে, বাহু থেকে হাতটা কেটে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। পানির মশকের ফিতাটা উনি ডান হাত দিয়ে চেপে ধরলেন। হাত নাই, হাতের মায়া করেন নাই, জীবনের মায়া করেন নাই। রক্ত অনর্গল ধারায় পড়তেছিল, রক্ত বন্ধ করার চিন্তা করেন নাই। ডান হাত দিয়ে পানির মশকখানা ঝুলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন। আহা, বেঈমানের দল আবার পিছন দিক থেকে তার ডান হাতের উপর আঘাত করল। ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেছে রে অষ্টগ্রামের মুসলমান। দুটা হাত নাই, হাত কাটা পড়ে গেছে, রক্তের ফোয়ারা চলতেছিল, পানির মশক জমিনের মধ্যে পড়ে গেছে। ওই অবস্থায় আব্বা সালামদার ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে পানির মশকের ফিতা কামড় দিয়ে ধরে ইমাম হুসেইনের দিকে দৌড় মারছে পানি নিয়ে যাওয়ার জন্য। বেঈমানের দল বর্ষার আঘাত করে, তীরের আঘাত করে আব্বা সালামদারকে জমিনের মধ্যে ফেলে দিলেন। আব্বা সালামদার যখন শহীদ হয়ে যায়, ডেকে বললেন, আওলাদে রাসূল, ইমাম হুসেইন, আমি জীবনের শেষ সময় চেষ্টা করেছিলাম আপনার পরিবারের পানির জন্য। ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি নবী গো, আপনার আওলাদের জন্য পানির চেষ্টা করেছিলাম। আব্বা সালামদার জীবন দিয়ে প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ময়দান থেকে পালিয়ে যাই নাই, আমি আপনার আওলাদের জন্য পানি আনার চেষ্টা করেছি। আরে অষ্টগ্রামের মুসলমান যুবক, রসুলের পক্ষে, আহলে বাইতে রসুলের পক্ষে আমার সালামদারের মতো হতে হবে, তার মতো ঈমানের জজবা নিয়ে আহলে বাইতে রসুলের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। খণ্ডিত দেহ, ওরা হাত পাগুলি কেটে কেটে আলাদা করে ফেলল। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসছে, পাশে এসে দেখলেন আব্বাস সালামদার শহীদ হয়ে ঘুমিয়ে গেছে। হাত পাগুলি গুছিয়ে গুছিয়ে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কোলে করে নিয়ে শাহাদাতদের কাতারে শুয়ে রাখলেন। কত কঠিন সেই দিন ইমাম হুসাইনের জন্য ছিল রে মুসলমান। কারবালার সেই মাঠটা কত কঠিন, কত কঠিন, কত কঠিন সেই দিন। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। জয়নুল আবদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। আরে আব্বা
আব্বাস আলামদারের মাজার এখনো কারবালায় আছে, কিন্তু মাজার শরীফ থেকে পানি বের হয়। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। জীবন দিয়েছে, হাত দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহলে বাইতে রাসূলের মহব্বতে বাতিলের কাছে মাথা নত করে নাই। এই অষ্টগ্রামের মুসলমান, আমাদের জীবন চলে যাবে, আহলে বাইতে রাসূলের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে নিজের জীবন দিব, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, অনেক বড় লম্বা ওয়াজ। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। অনেক বড় লম্বা ওয়াজ। আব্বাস আলামদার শহীদ হয়ে যাওয়ার পরে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী শাহার বানু ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। হুজুর, তাদের দৃষ্টিতে আপনি তাদের দুশমন হতে পারেন, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা কোনো দুশ্মনী করে নাই। ওগো নবীর আওলাদ, বাচ্চাটাকে নিয়ে যান, ওদের সামনে তুলে ধরেন। বাচ্চা দেখলে ওদের মনে মায়া লাগতে পারে। অনেক বড় আশা নিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাকে নিয়ে কারবালায় চলে গেলেন। 22,000 ইয়াজিদের সামনে দাঁড়িয়ে বললেন, ওগো ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাতে কোনো অপরাধ করে নাই। একটু পানি দিবি, আমার এই বাচ্চার কলিজা ঠান্ডা করি। আজকে 3 দিন আমি বাবা হয়ে আমার সন্তানকে পানি দিতে পারি নাই। অষ্টগ্রামের মুসলমান, আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার, তিনি যদি আসমানে পানি চাইতেন, আল্লাহর আকাশ থেকে বৃষ্টির ধারা আসতো। যদি আল্লাহকে বলতেন, আল্লাহ ফোরাত তুমি ঘুরিয়ে আমাদের পাশ দিয়ে ফোরাতের স্রোতধারা করে দাও, ফোরাত তার স্রোতধারা চেঞ্জ করে নিত। যদি বলতো, আল্লাহ যেইভাবে ইসমাইল আলাইহিস সালামের কদমে পানির ফোয়ারা জমজম সৃষ্টি করেছ, আমার জন্য তুমি মাটির নিচ থেকে পানির ফয়সালা করো, তাই হয়ে যাইতো। কিন্তু না, সেই দিন নানার উম্মতকে তিনি পরীক্ষা করেছিলেন। দেখি আমার নানার উম্মত আমার আসগরকেও পানি দিয়ে নাজাতের ফয়সালা করে কিনা। পানি দিবি একটু। যদি আমাকে বিশ্বাস না করো, আমার কলিজার টুকরা তোমাদের কাছে দিয়ে দিলাম, তোমরা নিয়ে যাও, একটু পানি পান করে কলিজা ঠান্ডা করে দাও। আহা, সেদিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে বেঈমান ডাক দিচ্ছে, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করাইব। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো আওলাদের রাসূলের দিকে। তীরটা এসে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশুর কলিজা বিদীর্ণ হল। আরে রক্তের ফোয়ারা চলতেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকায় কাঁদে, রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো গো আল্লাহ, আমার এই ছোট্ট কলিজার টুকরাটি কোনো দুশ্মনী করে নাই, কোনো অপরাধ করে নাই। আল্লাহ তাকে পানিবিহীন এই ময়দানে শহীদ করে দেওয়া হলো। বাবার কোলের মধ্যে সে আর শহীদ। আল্লাহ, আমি তাকে এক ফোঁটা পানি পান করাইতে পারি নাই। হযরত ইমাম হুসাইন ছোট্ট বাচ্চাটাকে কোলে করে তাঁবুর পাশে যে বলেন, বিবি আসো, বের হয়ে দেখো আমি আমার আলী আসগর কেমন পানি পান করাইছি। কোনদিন আর পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ একমাত্র বেঁচে যাওয়া কারবালার সাক্ষী আমি। ইমাম হুসেন কাজার বলে, বিবি আয় আয়, এমন পানি পান করাইছি, আর কোনদিন পানির জন্য বিরক্ত করবি না রে বিবি। এতক্ষণে আমার নানাজি রাহমাতুল লিল আলামিন আমার আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া
আমার আসগরের কলিজা ঠান্ডা করেছে। জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষে আব্বা জান আমার কাছে আসছে, আমি অসুস্থ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে তার ফুফু আম্মার কোলের মধ্যে মাথাটা গায়া জয়নুল আবেদিন শুয়েছিল। লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইতে চাইলেন আর বলেন, আব্বা জান আমার বড় ভাই ইমাম কাসেম এখানে ঘুমিয়ে আসছে, বড় ভাই আলী আসগর আলী আকবর ঘুমানো, আমার ছোট্ট আলী আসগরকে আজ পানিবিহীন হত্যা করা হয়েছে। আমার মা চাচা আব্বাস আলমদার এই ময়দানে ঘুমানো, আমার কত আত্মীয় সাথীরা এই ময়দানে ঘুমাই রয়েছে। আব্বা হুজুর বিদায় দেন, আবু জিহাদের ময়দানে নিজের জীবন কুরবানি করতে চাই। ইমাম হোসেন সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন, ডেকে বললেন, জয়নুল আবেদিন নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, যাও মার সেবা করবে, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, আমি নিজেই চলছি, বিদায় দাও, তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। সন্তানকে শেষ সময় আদর করলেন ইমাম হুসাইন। হযরতে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা ইমাম হুসাইনের ছোট বোন কাছে ডাক দিয়ে বললেন, জয়নব বিদায় দাও, নানার দেওয়া সবুজ পাগড়িখানা আমাকে দিয়ে দাও, আব্বা হুজুরের জুলফিকারের তলোয়ারখানা আমার হাতে দাও। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শরীরের বর্মটা আমার গায়ে পরাইয়া দাও। জয়নব দুনিয়াতে আর দেখা হবে না, বিদায় নিচ্ছি। জয়নব রে দুনিয়াতে আর দেখা হবে না, বিদায় নিচ্ছি। বিদায় দে রে বোন, আর দুনিয়ায় দেখা হবে না রে জয়নব। জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা থেকে কাঁদে আর বলে, ভাইজান আব্বাজান রে হারাইছি, মা দুনিয়াতে নাই, বড় ভাইকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো, শহীদ করা হলো, আপনাকে কুফানগরে দাওয়াত করে কারবালায় আনা হলো, আজকে 3 দিন পানির যন্ত্রণা দিল ওরা, আমার কলিজার টুকরাগুলিকে ওরা শহীদ করে দিল, আমার 5টা সন্তানই কারবালায় শহীদ, আমাদেরকে কার আমানতে রেখে যাচ্ছেন? ইমাম হোসেন বলতেছে, জয়নব রে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, চিন্তা করবি না, আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হবে। আরে ইমাম হোসেন ডাকতে বলেন, জয়নব রে তোমার কাছে ওসিয়ত করছি 3টা, যদি সম্ভব হয় তুমি মানবে। প্রথম, আমার শাহাদাতের পরে ওরা আমার লাশের সাথে দুর্ব্যবহার করবে, আমার দেহটাকে খেটে খেটে আমার দেহের উপরে নির্যাতন করবে, জুলুম করবে। আমার সাকিনা, আমার মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না। এই দৃশ্য দেখলে আমার সাকিনা সহ্য করতে পারবে না। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল, আমার
নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজি সদাই। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমার, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। হযরত ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে কাছে ডেকে বললেন, জয়নব আমার শাহাদাতের পরে চুল ছিঁড়বে না, কাপড় ছিঁড়বে না, শরীর চাপবে না, আগের আরবের নারীরা এটা করত, বেপর্দা হবে না, এটা আমার নানা নিষেধ করে গেছে রে জয়নব। আমার শাহাদাতের পরে যদি কোনদিন মদিনায় যাও, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হত্যার ফাসলা টানতে যাবি না রে জয়নব, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার টানবি না জয়নব রে। যদি কোনদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় জয়নব, নানা রহমতের নবী রওজা মোবারকের পাশে যাবি, আমাদের 3 দিনের দুঃখের কথাগুলি নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবি, নানাজির কাছে বলবি, দুঃখের কথাগুলি নানা রহমতের নবীর কাছে বলবি। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ইমাম জয়নুল আবেদিন ইয়াজিদের জেলখানায় যখন বন্দী ছিলেন, জেলখানার থেকে বের হয়ে ওনাদেরকে মদিনায় পাঠায় দেওয়া হলো। আহারে, মদিনায় পাঠানোর পরে হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা বোরকা মুড়ি দিয়ে পর্দার আড়াল হয়ে রওজা শরীফের অদূরে বসে গেলেন। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে দাঁড়ায় গেলেন। 3 দিনের দুঃখের কথাগুলি রওজা শরীফের পাশে যখন জয়নুল আবেদিন বলতেছিলেন, মদিনার হাজার হাজার মানুষকে দেখে হয়রান হয়ে যাচ্ছিল। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল রে, মদিনার মানুষ কাঁদতে লাগলো, মদিনায় কান্নার রোল। জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল, আর সেই দিনের দুঃখের কথাগুলি সেদিন বলতেছিল। সারা মদিনা মনে হলো কান্না কারবালা হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে রে। মদিনার মানুষ কেঁদে কেঁদে সেই দিন হয়রান। আহা, কারবালায় যে কঠিন দিনগুলি পার করেছিল নবীর আওলাদেরা, কঠিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। কারবালার প্রান্তরে প্রচন্ড যুদ্ধ করতে লাগলেন তিনি, একটা না দুইটা না, কিতাবের মধ্যে আসছে 133টা তীর ওনার পোড়া শরীর মোবারক থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। 133টা তীর ওনার পোড়া শরীর মোবারক কেন ঝাঁঝরা করে ফেলল।
21টা বর্ষার আঘাত শরীর মুবারক রে ঝাঁঝরা করলো। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। আহারে নবীর আওলাদ সেই দিন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। সীমার এসে বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ইমাম হুসেন ডাক দেয়া বলেন, সীমার রে, আমি তোরে চিনছি। নানা রহমতের নবী 50 বছর আগে বলছিলেন, হুসাইন আমি স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। হুসাইন রে, তোমাকে যে শহীদ করবে তার চেহারা থাকবে কালো, কিন্তু রোগ হবে শ্বেত রোগ। সীমার আমি তোরে চিনছি, তুই আমার শহীদ করে দিবি জানি, কিন্তু একটু সময় দিবি, আমি 2 রাকাত নামাজ আদায় করে যাব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বললেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নাও। 2 ভাবে নেবে, একভাবে ধৈর্যের মাধ্যমে, আর একটা হলো সালাতের মাধ্যমে। ইমাম হুসাইন প্রথম ধৈর্য, 2 নম্বর সালাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহর নবী বলে গেলেন, উম্মত তোমাদের মাঝে 3টা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন রেখে গেলাম, 2 নম্বর আমি নবীর সুন্নাহ রেখে গেলাম, 3 নম্বর আমি আরেকটা জিনিস রেখে গেলাম, ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বায়াত রেখে গেলাম। যদি 3টা জিনিস দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা গোমরাহ হবে না। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আল্লাহ নবী আল্লাহর কোরআন মানি, রাসূলের সুন্নাহ মানি, এবং আমরা আহলে বায়াতকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই 3টা নিয়ামত যারা ধরে রাখবে তারা কখনো গোমরাহ হবে না। ওয়া ইত্তাতি আহলু বাইতি, নবীর আহলে বায়াত ছিলেন পরিপূর্ণ কোরআন ও সুন্নাহর রূপ, বাস্তব চিত্র। আল্লাহর কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখেন আল্লাহ বলেন সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য নাও। ইমাম হুসেন কত বড় ধৈর্যশীল হলে চোখের সামনে সন্তান শহীদ হয়েছে। কত বড় ধৈর্যশীল হলে তিনি তৃষ্ণা বুকে আহার সহ্য করেছিলেন। কত বড় ধৈর্যশীল হলে নিজের সামনে বাচ্চারা শহীদ হয়েছে, তারপর ময়দান ছেড়ে পালান নাই, মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আল্লাহর নবীর আওলাদ, নবীর দৌহিত্র, জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের ফুল, দুনিয়ার সুঘ্রাণ, দুনিয়ার রাইহান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আহা, সেই দিন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, কি চমৎকার! রক্ত ঝরতেছিল, তৃষ্ণা আর সন্তান হারা বেদনা নিয়ে আল্লাহর সিজদায় পড়ে গেলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর উম্মত, আমরা হুসাইনকে ভালোবাসি, আমরা হুসাইনি সৈনিক। আহা, আজকে থেকে চিন্তার নিয়ত করে যাব, আল্লাহ আমরাও কখনো নামাজ ছেড়ে দেব না। আল্লাহ কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। বন্ধু মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে মাথা মোবারক আলাদা করা হলো, ওনাকে শহীদ করে দেয়া হলো। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো,
সাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজি সদা। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমার গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কারবালার ইতিহাস তো অনেক বিরাট বড় লম্বা বাজানো, যতবার পড়েছি যতবার বলেছি, বড় কষ্টের ওয়াজ, এটা সহ্য করা যায় না রে বন্ধু। তবে ইশকে রাসূলের একটা খোরাক আছে, একটা সুঘ্রাণ আছে। আরে মুহররম আসলে যদি ইশকে রাসূলের সুঘ্রাণ নিতেই যদি না পারলাম, তাহলে উম্মত হয়ে লাভ হলো কি? কি কথা বলেন, ঠিক কিনা? হা হা, আমরা আজকের মাহফিলে ইশকে রাসূলের সুঘ্রাণ নিতে পারলাম। আল্লাহ কবুল করেন, আওয়াজ তুলে বলেন আমিন।